ফেসবুকের থেকে টাকা ইনকাম করে যেভাবে আমি মেহমানদারি করলাম মানুষকে। প্রথমেতে আমাদের টার্গেট ছিল ৩০ ও ৩৫ জনকে লোককে খাওয়াবো, কিন্তু আমরা যখন পরবর্তীতে লিস্ট করতে থাকি তখন লিস্টে অনেক লোক বাড়তি হয়ে যায়। যাই হোক, আমরা রওনা দিলাম দোকানে। আসলে একটা হিসাব করে দেখি যে আসলে কত টাকায় কতজন লোক আমরা খাওয়াইতে পারি, সেরকম একটা জরিপ আমরা চালানোর জন্য দোকানে গেলাম এবং দোকানদারে বললাম যে ভাই একটা হিসাব করে ফেলাম যে দেখি আমরা। তিনি বলল ৫০, ৬০ বা ৭০ জন লোক যদি আপনি খাওয়ান তাই ১০-১২ হাজার টাকায় পারবেন, আর যদি ১০০ লোক খাওয়ান তাহলে আপনি মূলত ১৫,০০০ টাকা লাগবে। তখন আমরা বললাম যে সমস্যা নাই, আপনি হিসাব করেন, আমরা ১০০ লোকেই খাবো, ১৫,০০০ টাকা লাগবে, বাকি টাকা যা হোক আমার গাইডের দিকে আমি ভরবো। সেই হিসাব করে আমরা প্রত্যেকটা প্রসেসিং করি এবং পরবর্তীতে আমাদের অবশ্যই ডেক লাগে, কারণ একদিনের মধ্যেই অনুষ্ঠান। আমরা সোমবার যেহেতু ডেট ফেলাইছি, সোমবার দিনে অনুষ্ঠান করবো, পরবর্তীতে ওই দিনে আমরা ডেক ঢুকানোর পরে এখন চুলার প্রস্তুতি নেওয়া লাগে, কারণ চুলা আমরা যখন খুলি তখন রাত মানে ৮টা, ১১টা, ১০টা বাজে এরকম হবে। তো বললাম সমস্যা নাই, চুলাগুলো করে ফেলাই, কারণ সকালবেলা হয়তো অনেক কাজ কাম আমাদের থাকতে পারে, ব্যস্ত থাকতে পারে সবাই, সেসব এই কামগুলো হবে না। তখন এলাকার যারা আছে তাদের নিয়ে আমরা কি করলাম, চুলাটা মোটামুটি গর্ত করে নিলাম, যে কারণ এই চুলা গর্ত না করে রাখলে সকালবেলা হয়তো একটা ঝামেলা পড়তে পারে, কারণ সকালবেলা অনেকে ৮টা ৯টায় ঘুমিতে করবে, সেটা পারবে না। তখন এই চুলা করতে যে এক প্রকার আমরা ভিতরে দেখি কয়লা বাইরে আছে, এবং কয়লা বাড়ানোর একটি কারণ হলো এখানে পূর্বে আমরা যেখানে ছিলাম, এই পূর্বে এখানে একটি চুলা ছিল। আমরা ইফতারের যে আয়োজনটা করছিলাম সেই আয়োজনের কারণে এটা মূলত এই চুলাটা ছিল, কিন্তু পরবর্তীতে এই কয়লা বাইরিয়ে যায়। তখন বলছে কয়লার সমস্যা হবে না, কারণ কয়লার কারণে একটু সমস্যা হইতেছে, মাটিগুলা এক হিসেবে ধসে পড়তেছে। আমরা বলতেছি সমস্যা নাই, তুমি চুলা করে ফেলো। পরবর্তীতে আমরা এই চুলার প্রস্তুতি নিতে থাকি এবং প্রত্যেকজনেই আসলে মূলত আমরা এখানে পরবর্তী সামিয়ানা টানাই দিই, কারণ চুলা যখন আমাদের সম্পূর্ণ হয় সামিয়ানা টানাই দিই, কারণ এখানে এসে মূলত কালকে লোকগুলা আমাদের বসবে। তো এক এক করে সম্পূর্ণ কাজ আমরা করতে থাকি, কারণ এখানে আমরা দেখতেছেন রাত অনেক হওয়ার কারণে শরীরে অনেক গরম লেগে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের একজন কর্মী তিনি তার শার্ট খুলে ফেলেছেন, কারণ এখানে প্রচন্ড গরম লাগতেছে, কারণ রাতে এত কাজ করার পর তার শরীরে পুরা দাহ লেগে গেছে। যাই হোক, কাজ পরবর্তীতে আমরা প্রত্যেকটা সামিয়ানা টানাই দিতেছি, এবং সকালবেলায় বাবরসি এসে পড়ে। অবশ্যই বাবরসি সকালবেলায় তিনি এসে পড়েছেন, এবং এসে পড়ানোর সাথে সাথে তিনি বলতেছেন ভাই এখানে তো লাকড়ি লাগবে। আমরা বলছি সমস্যা নেই, কোনো লাকড়ি, কোনো টেনশন করেন না, লাকড়ি আমার মরতুস আছে, আপনি যদি লাগে করতে থাকেন। পরবর্তীতে তিনি বললাম যে কি চড়াইবেন, তিনি বলে ভাই প্রথম মিষ্টান্ন, কারণ মিষ্টান্ন যদি আপনি প্রথম চড়াই দেন এই মিষ্টান্নটা মূলত গরম থাকে, তুমি আর পোলাও চড়াই দিলে পরবর্তীতে গরম থাকে না। আমি তো আচ্ছা করেন, আপনি যেটা ভালো হয় সেটা করতে থাকেন। তিনি পরবর্তীতে মিষ্টান্নটাই মূলত প্রথমে রাঁধতেছেন এবং দেখতেছেন ডালটা বিভিন্ন মশলা যেগুলো আছে এগুলো মূলত তিনি ভালো মতন করাই নিতেছেন এবং ধোঁয়া দিতেছে, কারণ নতুন চুলা যখন আমরা আগুন দেই তখন একটু ধোঁয়া আসতেছে। এবং পরবর্তীতে লাকড়ি দেওয়ার পর আমরা দেখছেন ডিপ্লোমা দুধ, যেটা মূলত সবচেয়ে দামি বেশি, এটা ৯২০ টাকা করে মূলত এই প্যাকেট গুলা মূলত কেনা লাগে। আর আপনি যদি ফ্রেশ দিয়ে করতেন তাহলে আরো কম। আমি তারপরে তার কাছে জিজ্ঞেস ভাই ফ্রেশ দিলে কি সমস্যা হবে, ফ্রেশে দুধ বেশি লাগতো, সেক্ষেত্রে আপনি এইটা আনার কারণে ভালো হয়েছে। আমি বলছি সমস্যা নাই, যেটা ভালো আছে সেটা আপনি করেন। পরবর্তী একে একে আমরা সম্পূর্ণ কাজ দেখতেছেন, করতেছেন, এবং আমাদের মাংস অবশ্যই বেঁধে নেওয়া লাগবে, কারণ সেটা আমরা বিরিয়ানির একটা আয়োজন করছি, কারণ এখানে ১০০ লোকের যেহেতু আয়োজন, অবশ্যই এখানে একটু বিরিয়ানির আয়োজন করবো, এবং মিষ্টান্ন এবং সালাদ দিয়ে সম্পূর্ণ একটু পরিপূর্ণভাবে একটা খাবার যাতে মানুষের তৃষ্ণা মেটে সেরকম একটা খাবারের চিন্তা ভাবনা করছি। অবশ্যই আমাদের ভিডিও যারা এখান থেকে মূলত এই পেজের থেকে নিয়মিত দেখেন অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন, এবং যারা দেখতেছেন প্রত্যেকদিন একটু ফলো দিবেন, আর যারা ফলো দিচ্ছেন তাদের অবশ্যই ধন্যবাদ। আর আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার দিবেন, কারণ কি মূলত আপনারা যদি একটু শেয়ার দেন আমরা এটা থেকে যদি কিছু ইনকাম আমাদের আসে, পরবর্তীতে আমরা একটি আয়োজন করবো, নাহলে নগদ আর্থিক মানুষকে দিয়ে দেবো। অবশ্যই যদি আপনারা কমেন্টে জানাইবেন যে ভাই আপনি আর্থিক নগদ দেন, নাহলে এরকম যদি আয়োজন করতে চান এরকম আয়োজন করুন। যারা গ্রামের খেটে খাওয়া মানুষ আছে এবং যারা গরিব আছে এবং তাদের একবেলা যাতে ভালো খাওয়াইতে পারি আপনাদের এই উসিলায়, সেই হিসাবে আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই আর্থিক বহুত অঙ্ক দিচ্ছে আমাদের এক আপু, তিনি মোটামুটি থাকেন আমেরিকায়, তিনি এই আর্থিক দিচ্ছেন, এবং আমরা এই জন্য এত সাহস পেয়েছি। কারণ প্রথমে আমাদের কয়েকজনকে খাইতে দিলেও আমরা পরবর্তীতে বলছি আপা এরকম করলে কেমন হয়, আমাদের সাইডে মাদ্রাসা আছে এবং আমাদের এলাকায় কিছু গরিব আছে, তাদের নিয়ে আমরা খাইলে বলতেছে সেটা ঠিক আছে, সেটা তোমরা করো। সেই হিসাবে আমরা আসলে মূলত এই আয়োজনটা করতেছি। তো ফির তার জন্য আপনারা মোটামুটি দোয়া করবেন, আর আমরা যদি এরকম আয়োজন মোটামুটি আরো করতে পারি বেশি, সেই দোয়া আমাদের জন্য করবেন। কারণ অনেকে চাইতেছেন আমরা ঠিক দেবো না আমরা এরকম খাওয়াই দেবো, সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ পরবর্তীতে আমাদের প্রস্তুতি চলতেছে, দেখতেছেন যে আমাদের সেই যে সমস্ত লোকজন আমাদের আসবে তাদের জন্য আমাদের এলাকার ছোট বড় সবাই আছে, এগুলো সবগুলা শেয়ার এক মাথা থেকে আর এক মাথা পাতাইতেছেন, কারণ যেভাবে শেখার পাতাইলে মানুষ এখানে বৈশা খাইতে পারে সেইভাবেই প্রত্যেকটা চেয়ারে সাজিয়ে গুছিয়ে তারা রাখতেছেন। কারণ হয়তো জোহরের নামাজের কিছুক্ষণ পরেই আমাদের লোকজন আসবে, এবং অবশ্যই আমাদের
দেখতেছেন যে মেহমান আশেপাশে, কারণ এখানে আমাদের অনেক পোলাপান ছিল যারা মূলত প্রথম তারা ইসার করে বলছেন। আমাদের প্রত্যেকটা চেয়ার আসলে 10 খান করে 20 খান, 2 টেবিলে 20 খান চেয়ার আমরা ইতিপূর্বে পাতিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা লোকই দেখছেন আমরা বিরিয়ানি প্রত্যেকজনের সামনে দিয়েছি এবং তারা এক প্রকার আনন্দের সাথে খাইতেছেন। এবং আমাদের এই সুযোগটা যে করে দিয়েছে আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবে, আর্থিক তারে আরো সচ্ছল করুক, এরকমই দোয়া মূলত সবাই করতেছেন। অবশ্যই আমরা প্রত্যেকজনের খাবারের বৈশিষ্ট্য ভাবে যে যেরকম পারে তারা সেরকম খাবার দিচ্ছি। এখানে কোনো উড়াউড়ি করে না, আস্তে আস্তে খাও, কারণ প্রচুর পরিমাণে আমাদের এখানে খাবার আছে। প্রত্যেকজনে সিস্টেম মতন তোমরা খেয়ে যাও, কারণ আমাদের প্রথম সার্কটে আমরা পোলাপান বসাই দিচ্ছি, কারণ এখানে পোলাপানের মোটামুটি একটু তারা আগে আসছে, এই কারণে তাদের বসাই দিচ্ছি এবং প্রত্যেকজনের খাবার আমরা দিয়ে দিতেছি, কারণ দূর দূরান্ত থেকে আরো লোক মোটামুটি আসতেছে যারা বয়স্ক এবং মেহমান, তাদেরও আমরা এখানে খাওয়াই দিতেছি। তো প্রত্যেকজনের খেয়ে অবশ্যই যাবেন, তো না খেয়ে যাবেন না, কারণ এই বিরিয়ানির পরে আমরা মূলত তাদের প্রত্যেকজনের মিষ্টান্ন দিয়ে থাকি যে প্রত্যেকটা লোকে যাতে এখানে তৃপ্তি সহকারে খেয়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা এরকম ভিডিও আরো পরবর্তীতে করতে পারি, মানুষের যত সামাজিক কাজে আমরা থাকতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম মানুষের উপকারে আসতে পারি এবং আমাদের এই ভিডিওটা মোটামুটি যাদের কাছে যাবে মোটামুটি একটু শেয়ার দিয়ে দিবেন, যাতে আমরা 2-1 টাকা এটা থেকে ইনকাম করে আবার পরবর্তীতে জানি আরো ভালো কিছু আয়োজন করতে পারি। দেখতেছেন দূর দূরান্ত থেকে অনেক লোক আছে, কারণ কিছুটা আজকে গরম, সেই গরমের কারণে অনেকেই হয়তো একটু কষ্ট বোধ করতেছেন। সেক্ষেত্রে কি করার আছে, কারণ আমাদের এখানে জায়গাটা কিছুটা এখানে আসলে কিন্তু কষ্টের সাথে, কারণ এখানে প্রচন্ড গরম, কারণ ছোট একটু জায়গা, তো সেক্ষেত্রে যে কাদাই হোক তারা খেয়ে কোনো রকম উঠতেছেন, কারণ দূর দূরান্ত থেকে অনেক লোকই এখন আস্তে আস্তে ভিড় করতেছেন। সেক্ষেত্রে আমরা এক সর্কট প্রথম ধাপে উঠাই দিচ্ছি, কারণ পোলাপানা প্রথম আসছে, তো সেক্ষেত্রে তার পোলাপানের সর্কটে আমরা উঠাই দিচ্ছি। পরবর্তীতে আমাদের মুরব্বী আছে তারা বসবে, ওলামায়ে কেরাম আছেন যারা হুজুর আছে তারা বসবেন, কিন্তু একে একে করে আমরা প্রত্যেকটা ধাপে উঠাই দিতেছি, কারণ দেখতেছেন আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি প্রত্যেকজনের খাওয়াই ব্যবস্থা চলতেছে। এই খাবার আমরা আয়োজন করতেছি, সেইটা পরেও আমরা আসলে মূলত যারা এই দায়িত্বে ছিলেন প্রত্যেকজনকে ধন্যবাদ জানাতেছি, কারণ সবাই কম বেশি সহযোগিতা করছেন, কারণ এরকম একটা আয়োজন আমরা আসলে মূলত করতে পারতাম না। এবং দেখতেছেন প্রত্যেকজনের খাবারের সামনে আমরা পানি এবং খাবার প্রত্যেকটাই দিতেছি, কারণ যাতে কারো কোনো কষ্ট না। এবং আমার দূর দূরান্ত থেকে অনেকেই আছে যারা মূলত অসহায়, অনেক অসহায়, তারাও আসছে আমাদের এই খাবার প্রসেসিং। আমরা মূলত এরকম দেখে দেখেই অনেক লোককে দাওয়াত করছি যে তারা আসলে মূলত একবেলা খেতে পারে আমাদের সাথে। আমাদের একটাই স্লোগান ছিল যে আমরা খাইলে তারাও খেতে পারবেন, এরকম স্লোগান দিয়ে মূলত আমরা এই আয়োজনটা করছি। পরবর্তীতে ইনশাল্লাহ আর কোনো জিনিস নিয়ে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। অবশ্যই আমাদের ভিডিও দেখতেছেন যে আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোকই দেখতেছেন, প্রবাসীর বাইরেও দেখতেছেন এই ভিডিওগুলো, কারণ আপনাদেরও সাপোর্ট আমরা মূলত চাই। দেখতেছেন ওলামায়ে কেরাম যারা ছিল তারা মূলত খাইতেছেন এবং অনেক লোকই আমাদের এই খাবারের সময় উপস্থিত হয়েছেন এবং আসতেছেন। তাদের লাস্ট সময় আমাদের ওলামায়ে কেরাম যারা ছিল মাদ্রাসার ছাত্ররা তারাও এসে পড়েছেন এবং তাদের অসম্মত খাবারটা আমরা দিয়েছি এবং তারা এক এক করে বলছে যে তোমরা আস্তে আস্তে খাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে পরিমাণ খাইতে পারো, কারণ আমাদের এখানে প্রচন্ড খাবার আছে, তোমরা কোনো টেনশন করো না। সেই হিসাবে অবশ্যই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে কোনো সময় আবার আসবো। আল্লাহ হাফেজ।